ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মানুষেরা শোনো, কে তোমাদেরকে আল্লাহ থেকে ভুলায়া রাখে? এইবার বলেন দেখি, বলেন আল্লাহ থেকে আমাদেরকে যে ভুলায়া রাখে তার নাম কি? শয়তান। এক নম্বরে শয়তান, আর দুই নম্বরে দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? আল্লাহর নবী বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত সব গুনাহের মূল। এই দুনিয়া আপনার দাদারে খাইছে। কারে খাইছে? এই দুনিয়া আপনার বাবারে খাইছে। এই দুনিয়া কবে কোন দিন জানি আপনারে খায় তারও কোনো গ্যারান্টি নাই। থাকতে পারে ঘাটাতে তুমি পাড়ের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পাড়ের করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আপনি দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহরে ভুলে গেছেন। এই দুনিয়া কিন্তু আপনার দাদারে খাইছে, এই দুনিয়া কিন্তু আপনার বাবারে খাইছে। কবে কোন দিন জানি আপনারে খাইবে কিচ্ছু বুঝবেন না। এই যে আমাদের মাওলানা সাহেব, তার দাদা দুনিয়াতে নাই, দুনিয়া খায়া ফেলাইছে। তার বাবাও দুনিয়ার মায়ায় পড়েছিল, দুনিয়া শেষ। উনিও দুনিয়ার মায়ায় আছে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, উনিও থাকবে না। কিন্তু এই দুনিয়ার মাঝখান দিয়ে আল্লাহর এই বান্দা দুইটা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, নিজে আল্লাহর ঘর মসজিদের খাদেম ইমাম। বলেন দেখি, বলেন এর চাইতে বড় প্রাপ্তি কি দুনিয়াতে আর আছে? এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব আরমান আলী সাহেবের ছেলেটা কোরআনের হাফেজ, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আছে? এই যে মরহুম সিরাজ আলী শেখ আজ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে 3 বছর। তার সন্তান মনিরুজ্জামান সাহেব ব্যতিক্রম একটা উদ্যোগ নিয়েছে, যেটা অন্য বাবার সন্তানেরা নেয় না। সর্বোচ্চ একটু মিলাদ দিয়ে দেয়, 20,000 টাকার আয়োজন। হুজুরের মুনাজাত পর্যন্ত সহ্য হয় না, বলে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেল। হুজুরের কি জ্ঞান নাই? ঠিকই না কর? তার মানে 20,000-এ মিলাদ দেবেন, সর্বোচ্চ শ্রোতা থাকবে আধা ঘন্টা। মিলাদে এতগুলো শ্রোতা হইতো না, কিন্তু খাওয়ার সময় এর চাইতে বেশি। কিন্তু ভিন্ন স্টাইলে একটা তাফসীর মাহফিলের আয়োজন করার কারণে এই যে আপনার শত শত মানুষ ঘন্টার পর ঘন্টা বসে বসে আল্লাহর কোরআন শুনতেছে, পাশেই কবরে শুয়ে মরহুম সিরাজ আলী শেখ এর একটা সদকায়ে জারিয়া সওয়াব। যদি বাবার ফাতেহা, বাবার মৃত্যুবার্ষিকী উদযাপন করতে হয়, বরাতবাসী মরহুম সিরাজ আলী শেখের ছেলে মনিরুজ্জামান সাহেবকে ফলো করার দরকার। ঠিক কিনা কথা? এটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন। আল্লাহ যেন তার মনের আশাগুলোকে পূর্ণ করে দেয়। পড়ুন আমিন। এই যে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চমৎকার করে কথাগুলো শুনুন। এই দুনিয়া একদিন থাকবে না, আমি আপনি একদিন থাকবো না, কিন্তু দুনিয়াতে আসা এবং যাওয়ার মাঝখানে আমাদের আছে একটা হায়াত। কি? সবাই বলুন না কি? এই দুনিয়াতে আসার সিস্টেমে মরণ একদিন হবেই হবে। মরতে হবে তো? বিশ্বাস হয় নাকি বিএনপি আলারা মরবে, আমলি আলারা জীবিত থাকবেন, নাকি আওয়ামী লীগ আলারা বাঁচবেন, জামাত আলারা মইরা শেষ? তার মানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, চরমোনাই, সারসিনা, জৈনপুর, এরপরে সেখান থেকে মেদিনীপুর, কারো কোনো রেহাই নাই। দুনিয়ার সফর শেষ কইরা একদিন মরতেই হবে। ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل النار। الله أكبر। এই দুনিয়ার থেকে একদিন বিদায় নিতে হবে কিনা? সবাই বলেন হবে। আমার মনে হয় কথা বুঝতেছেন না আপনারা, নাকি ঘুম পাইতেছে? দুনিয়াতে কেউ থাকতে পারবেন চিরস্থায়ী? তাহলে যদি দুনিয়ার থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে যেতেই হয়, আপনি পরকালের জন্য কি সঞ্চয় তৈরি করলেন সেইটাই চিন্তার বিষয়। এই জন্য আল্লাহর নবী বলেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের সঞ্চয় জোগাড় করার জায়গা।
এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতি করে দেবেন। জোরে বলুন না মারহাবা। এজন্য আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মরণ আমাদের পিছে পিছে ঘুরতেছে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি, মা বাবাই আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মনোবেরি, দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, আপনি উম্মতকে জানায়া দেন, মরণ তাদের সাথে মুলাকাত করবেই করবে। আপনি মরণ থেকে যতই পালাতে চান, আপনি পালাতে পারবেন না, মরণ আপনাকে লইবে ঘিরি। এজন্য কবি কত ছন্দে ছন্দে বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমারে লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারগের নাই চিকিৎসক, নাই কোন ঔষধ ধরাতে, খুঁজিয়া পাগল হইবে কি আর পারবে কি তারে ফিরাতে। এই যে মরহুম সিরাজ আলী শেখকে বাঁচানোর জন্য তার ছেলে তার মেয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, এই যে ভাতিজারা ভাতি জামাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, বলেন দেখি, বলেন মরহুম সিরাজ আলী শেখকে কি বাঁচাইতে পারছে? তার মানে টাকা মানুষকে বাঁচাইতে পারে না, টাকা বাঁচাইতে পারে না। এই জন্য যেদিন মালাকাল মাউত আজরাইল আমার আপনার সামনে দাঁড়ায়া যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সরমুনের পীর সাহেব হুজুর রেজাউল করিম হাফেজাহুল্লাহ কান্নার সুরে এই আয়াতের তাফসীর যখন করেন, আমি চোখের পানি ঠেকাতে পারি না। বলে, ও বাবাজিরা, কান্দো আর কান্দো, মরণ থেকে যতই তুমি পালাতে চাও, মরণ যখন তোমার আসবে, এক সেকেন্ড আগেও তোমার জান কবজ হবে না, এক সেকেন্ড পরেও জান কবজ হবে না। দুনিয়ার সব জায়গায় ঘুষ দিবি, কিন্তু মালাকাল মাউত আজরাইলের কাছে কোনো ঘুষ চলবে না, চলবে না। এই জন্য মরণের সামানা জোগাড় করতে না পারলে তোর জায়গাটা হবে জাহান্নামের গর্ত। বাসো বান্দা বাসো, ফেরো বান্দা ফেরো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য তোর পায়ে হাত দিয়ে বইলা যাই, এখন থেকেই নামাজ ধরো। কি পীর, তাদের কথা শুনলে চোখের গোড়া বেয়ে পানি পড়ে, ফুরফুরার আল্লাহর ওলিদের কথা শুনলে চোখের গোড়া বেয়ে পানি পড়ে। এই যে ভান্ডারিয়ার মরহুম মুজাম্মেল হক রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে দাঁড়াইলে কান্দি। কত বড় আল্লাহর ওলি ছিলেন, আমরা তাদেরকে চিনি না। এই জন্য হক্কানি পীর মাশায়েখের দরবারে যাবার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আবার কালকেই কিন্তু সুমন মেয়ের দোকানে অন্তরমোর উড়াকান্ডা বরাট বাজারে বইলেন না, শায়েখ আবু বকর সিদ্দিকী পীর মাশায়েখের বিপক্ষে বলছে। ও বাজানো দোস্ত, মা বোন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমি পীরের বিপক্ষে না, বিপক্ষে না, বিপক্ষে না। এবার দারুণ করে কথাগুলো শোনেন, একেবারেই আমরা শেষ প্রান্তে। যেদিন আপনার জিন্দেগিটা শেষ হয়ে যাবে, মালাকাল মাউত আজরাইল আপনার জান কবজ করবে, মসজিদের মাইকে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, একটা অ্যানাউন্সমেন্ট হবে, একটা শোক সংবাদ, একটা শোক সংবাদ। এইবার বলেন দেখি, বলেন ওই দিন আপনাকে কি কেউ ঘরে রাখবে? রাখবে?
আমায় শেষ গোসল করাইবে যেদিন পাড়া প্রতিবেশী, এক নজর দেখিতে আসবে আর নয় কিছু বেশি। আমায় নাম ধরে কেউ ডাকবে না রে, ও আমায় নাম ধরে কেউ ডাকবে না রে, বন্ধ হলে শ্বাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন একটা লাশ। আইসো ভাবে যেমন একা যাইবা তেমনি, তিন টুকরা কাপড় তোমার হইবে সঙ্গিনী। আইসো ভবে যাইবা তুমি বন্ধু ঘরে। যেতে হবে কি সবাই বলেন, যেতে হবে কি? তিন টুকরার বেশি আর এক টুকরা নেওয়ার জায়গা আছে? মা বোন, পাঁচ টুকরার বেশি এক টুকরা বেশি নেওয়ার কোন সুযোগ আছে? গতকালকে আমার দাদা আমার আব্বারে প্রশ্ন করছে, কারণ আমার আব্বা তো এখনো বাহিরে থাকে। বলে যে এই বিদেশ কইরে এত টাকা পয়সা দিয়ে আর কি হবে? ভাই বিদেশ তো টাকা পয়সার জন্য থাকি না, থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। পরে আমার দাদা এক কথার কথা বলে ফেলছে, আচ্ছা বলো দেখি কাফনের কি কোনো পকেট আছে? ভাই আমার আব্বা পরে বলছে যে না, টাকা পয়সা যা কামাই করব এটা মোটামুটি সন্তানদের জন্য থাকবে, কিন্তু আমি যা খাবো, যা আমল করব আর যা নিজের নফসকে দেব এইটাই সাথে যাবে, আর বাকি সব পয়সা থাকবে। তার মানে এই দুনিয়ার মায়ায় পড়ে আপনি অট্টালিকা করবেন, সম্পদ করবেন, এইগুলো আপনার থাকবেন। আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান মরার পর আপনার না, ঠিক কিনা? এই জন্য আপনি দুনিয়ার মায়ায় পড়বেন না, আল্লাহকে চেনেন। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ওই যে আপনার এলাকাবাসী আপনাকে কবরের মধ্যে শোয়া দেবে, দাফন করবে। দাফন করলে কয় কেরাত? এক কেরাত। আর জানাজা করলে দেখবেন কিছু চটিয়া ভদ্রলোক আছে, জানাজার সময় দিছে 5 জোহর, 1টা বেজে 45 মিনিট, ঠিক হুজুর 1:45 মিনিট আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেছে। জীবনে নামাজ টামাজ তো কিচ্ছু নাই, ওই অজু ছাইরা সিগারেটটা ফালাইয়া দিয়ে জানাজায় দাঁড়াইয়া যায়। এরকম লোক আছে না নাই? হুজুরে মনে করেন যে জানাজাটা শেষ করছে, আইয়া ধমকানো শুরু করছে, হুজুর আপনাকে কি বেল বেড়ে কিচ্ছু নাই, 1:45 জানাজা দিলেন, আপনি সময়ের দিকে তাকাইবেন না, আমরা জানাজা পাইলাম না। কিন্তু এই ছয়টি ভদ্রলোক শুধু জানাজাই করে আর দাফন করে না। ওর যদি সোয়াবের এত বেশি দরকার হয়, তাহলে সে জানাজা না করার কারণে 1 কেরাত সোয়াব পায় নাই, তার সোয়াবের দরকার হইলে আর 1 কেরাত সোয়াবের জন্য তার যাওয়ার দরকার বরাদ্দ করেছে, ঠিক কিনা? তাহলে তো আপনি 1 কেরাত পাইয়া যান। হুজুরের ধমকানো লাগে না, বরং অন্যকে রাগঢাক করার কারণে তার একটা গুনার অংশ আপনার আমল নামায় আসবে না, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমরা বিসমিল্লাহ ছাড়া হুজুরদেরকে, আলেমদেরকে গালি দেই, এরকম ছয়টি ভদ্রলোক সমাজে আছে না নাই? খবরদার, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো ভালো না। এই কাজগুলো যারা করে তারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আমি কথা শেষ পর্যায়ের দিকে যাচ্ছি। এই যে আপনার কবরে যখন আপনার এলাকার মানুষ আপনাকে রেখে আসবে, ওই কবরে মা যাবে? কথা বলছেন না কেন? মা যাবে, বাবা যাবে, বউ, সন্তান, পীর, আপনার খতিব সাহেব, আপনার বক্তা, আপনার হাজী সাহেব, কেউ যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কবরে আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? এইবার ও গোপাল বাড়িবাসী, নয়ন সুখবাসী, বলেন আপনার রবকে? আরেকটু আসতে বলুন না, রবকে? ওমা দিনুকা, তোমার দিন কি? ইসলাম। দিন কি? ওমান নাবিউকা, তোমার নবীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই কবরে মা পাইবা না, বাবা পাইবা না। ওই কবরে তোমাকে দেখার জন্য যিনি আসবেন তিনি আমার নবী, আমার নবী, আমার নবী। নবী উম্মতরে কোনোদিন বলবে না। এই জন্য দল করলে নবীর দল করো, আদর্শ মানলে নবীর আদর্শ মানো, গোলামি করলে নবীর গোলামি করো। কারণ অনুসরণ করতে গেলে অনুসরণ নবীকেই করতে হবে, দল করতে হলে নবীর দল করতে হবে, ঠিক কিনা কও? কারা কারা নবীর দল করতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা।
এইবার দারুণ করে কথা শোনেন। আপনি চিন্তা করছেন আপনার বুজুর্গ আপনাকে পার করবে, আপনার হুজুর আপনাকে পার করবে, ভুল চিন্তা বাদ দেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর কিয়ামতের ময়দানে তোমাদের কেউ কোনো কাজে আসবে না। তোমাদের কাজে আসবে নবী 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 নবী। দল করলেও নবীর দল করতে হবে, ঠিক কিনা কর? জীবন দিলেও নবীর পক্ষেই দিতে হবে। কত ভণ্ড, কত নাস্তিক আমার নবীরে গালি দেয়। আল্লাহ নবীরে যারা গালি দেয় তাদের জিভ টিনে ছিঁড়ে ফেলার জন্য মুসলমান সব সময় প্রস্তুত, ঠিক কিনা কর? নবীর পক্ষে জীবন দেব, রক্ত ঝরাইলে নবীর পক্ষে ঝরাবো। আমাদের দল করলেও নবীর দল করতে হবে, আদর্শ মানলেও নবীর আদর্শ মানতে হবে, কারণ আদর্শ নেতা একজন, তিনি মুহাম্মাদুর। আর ওই নবীর আদর্শ অনুসরণ কইরা যাদের মাথার মধ্যে টুপি, গালের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, তারা চায় আল্লাহ নবী যেমন দেশ চালাইছে 10 বছর। মদিনায় কয় বছর দেশ চালাইছে? কি দিয়ে? আল্লাহ নবী শুধু নবী ছিলেন না, আল্লাহ নবী ছিলেন প্রাইম মিনিস্টার। কয় বছরের কথা বলছেন না? কয় বছরের? আজকে যদি কোনো হুজুরেরা বলে আমরা কোরআন দিয়ে দেশ চালাইব, কয় হুজুরকে রাজনীতি করার দরকার কি? ওরাই তো হুজুরদেরকে রাজনীতির ময়দানে আসতে দিতে চায় না, কারণ হুজুরের রাজনীতি করলে দুর্নীতি বন্ধ হবে। হুজুররা ক্ষমতায় গেলে ওদের টেন্ডারবাজি বন্ধ হবে। গরুর হাটে ওরা প্রকাশ্য চাঁদাবাজি করা সুযোগ পাবে না। ওই দিন জিজ্ঞাসা করলাম, ভাই মনটা খারাপ কে? কয় আগে দিতাম 250, হেওন নাই 450। কি কথা বলছেন না? দল করলে নবীর দল করা দরকার। কার দল? এ কথা বলছেন না কেন? সেই নবীর দল, নবীর আদর্শ মোতাবেক যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায়, আমাদেরকে থাকতে হবে তাদের সাথে, ঠিক কিনা কন? তাদের পক্ষে রায় দিতে রাজি আছেন? ব্যালটের মাধ্যমে সব দল দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, আল কোরআনের আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। আমি যে জায়গায় কথা বলতেছিলাম আমার প্রিয় ভাইয়ারা, চমৎকার করে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানায়া দিলেন, তোমার পীর, তোমার বুজুর্গ, তোমার হুজুর কেউ হাসরের ময়দানে কিছু করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আর কাস্তে বলেন না, এ কালাম কার? এক একজনের তিলাওয়াত এক এক রকম, কিন্তু সূরা ফাতিহা সারা জীবন শুনছেন, আপনার খারাপ লাগছে? দেখবেন মাওলানা একরকম তিলাওয়াত করে, আমি আর এক রকম করি, আমাদের হাবিবুল্লাহ আর এক রকম করে। এই যে মাগরিবের নামাজের ইমামতি করলো আমার হাবিবুল্লাহ, অত্যন্ত স্নেহের এবং আদরের, কি চমৎকার তিলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আপনি ভিন্ন স্টাইলে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবার ইমামের এক একজন এক এক সুরে এক এক লাহানে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কেন জানি মনে হয় আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলে সার্চ দেবেন বান্দার বালিলা, খানায় কাবার ইমাম দুসারি আর তিলাওয়াত, তাদের তিলাওয়াত শুনলে চোখের পানি বের হয়। সূরা সাফফাতের তিলাওয়াত করতেছিল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. কি তিলাওয়াত!
বাইতুল্লাহর ইমামেরা তিলাওয়াত করে আর চোখের পানি ফেলে কান্দে, আর আমাদের ইমাম সাহেবের তিলাওয়াত যদি একটু লম্বা হয় মুসল্লিরা কয় খাইয়া দেইয়া হুজুর গো কোনো কাম নাই, তেলাওয়াত যা ধরছে মাঠে যাওয়া লাগবে, বাজারে যাওয়া লাগবে, ঠিক না কোন? কিন্তু চায়ের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করে ওই জায়গায় ফতুয়াবাজি নাই, ফতুয়াবাজি মসজিদে গেলে, ঠিক না কোন? আমার মসজিদের মুতাওয়াল্লি সাহেবের স্ট্রেট ফরওয়ার্ড কথা, খতিব সাহেব যদি দুইটে নামাজে দাঁড়ায় ওই দিনের নামাজ দুইটা। কথা বোঝেন? খতিব সাহেব যদি 1:45 নামাজে দাঁড়ায় 1:45, পাওয়ারফুল নেতা তো, এই জন্য কথা যা বলে স্ট্রেট ফরওয়ার্ড কথা। কারণ আগে যারা ক্ষমতায় ছিল তাদের সর্বোচ্চ লেভেলের নেতা মন্ত্রী, তারা আমার মসজিদে নামাজ পড়ে আমার কাছে দোয়া চাইত। এখন মোটামুটি এই যে আমানুল্লাহ আমান, তার ডাইন হাত, আমানুল্লাহ আমান মাঝে মাঝে দেখা করতে আসে, সাবেক মন্ত্রী। এরপরে তার ডাইন হাত আলা জাকির সাহেব, এ বেটাই তো মনে করেন যে আমার মসজিদের মুতাওয়াল্লি, কত কোটি টাকার মালিক নিজেও জানে না। তার কথা যে জুমার দিন নজর থাকবে হুজুরের চেহারার দিকে, কোন দিকে? কিন্তু খবরদার ঘড়ির দিকে যেন কারো নজর না যায়। আমি যদি আমার হাজারো ব্যস্ততা ফেলায় গুলশান থেকে এসে আমি বসুন্ধরা রিভার ভিউতে নামাজ পড়তে পারি, আমার হাজারো ব্যস্ততা বাদ দিতে পারি, তার খতিবের বক্তব্য শোনার জন্য তোমরা বারবার ঘড়ির দিকে তাকাইবে কেন? সেই কথাটা খতিবদের সুপ্রিম পাওয়ার দেওয়া দরকার ছিল তাহলে। তবে হ্যাঁ, আবার আমাদের ইমাম যারা তাদেরও দুর্বলতা আছে, কারণ আমরা যদি আমাদের ওই আমানতের জায়গাটা খেয়ানত করি, কিয়ামতের ময়দানে এই ইমামরা কিন্তু আবার মুনাফিক হয়ে যায়, ঠিক কিনা কন? খালি মনে করবেন যে আমি মুসল্লিদের বিপক্ষে বইলা গেলাম আর আলেম হিসাবে খতিবের পক্ষে বইলা গেলাম, তা না। বরং আমাদের খতিবদের একটা অবস্থা, ইমামদের একটা অবস্থা, খাও দাওয়ার জনমের মতো ঘুমান। আপনার উচিত ছিল, আমার উচিত ছিল, 6 বছর আমি এই জায়গায় বহু কিছু দিতে পারি নাই। আমি চিন্তা করি মাস শেষে আপনাদের থেকে বেতন নিছি, কিয়ামতের ময়দান আপনারা যদি আমার বিপক্ষে মামলা দায়ের করেন, জাল্লা আমাদের খতিব সাহেব আমাদের কিছু শিখায় নাই, আপনি বিশ্বাস করেন আপনাদের এই মামলা ভাঙ্গাইয়া আল্লাহর জান্নাতে যাইব সেই দুঃসাহস আমি দেখাইতে পারবো না। এজন্য আপনাদের কাছেও মাপ চাই, আল্লাহর কাছেও মাপ চাই, কারণ আমার অপূর্ণতা, আমার মানবীয় ত্রুটির কারণে হয়তো বহু ভুল হয়ে গেছে, মসজিদের যথার্থ খেদমত আমি করতে পারি নাই। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আপনাদের কাছেও ক্ষমা নিয়ে নেওয়া। আবার আপনাদের উচিত আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া, খতিবের কাছে মাপ চেয়ে নেওয়া, কিন্তু আলেমদের সাথে যেন বেয়াদবি না হয়। 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আলেম। এক শ্রেণী কি? আলেম। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, আপনাদের যদি কষ্ট না হয় মোনাজাত সহ যদি আর অল্প কিছুক্ষণ লাগে শেষ করবেন ইনশাআল্লাহ। একদিন তো কতদিন যায় ভালো, 80 দিন আরো ভালো, আগামীকাল আরো ভালো দিন আসবে, কারণ জুমার দিন, ঠিক কিনা কন? আমরা শুনতে থাকি, কথা শেষ পর্যায়ে চলে আসছে আমার প্রিয় ভাইয়েরা। দারুণ ভাবে কথাগুলো বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না রে বন্ধু। পীর মুরিদের বোঝা বহন করবে না, মুরিদ পীরের বোঝা বহন করবে না। যার যার বোঝা যদি তার বহন করতে হয়, তাহলে যার যার ইয়া নাফসি তার, ঠিক না কন? তাহলে আমার ইয়া নাফসি এইটা কি আমার হুজুরে করবে, নাকি মুসল্লির ইয়া নাফসি ইমাম সাহেব করবে? তাহলে যার যার ইয়া নাফসি তার, মনে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনার থেকে পালাবে, আপনার মা আপনার কোনো পরিচয় দেবে না, একেবারে হৃদয় স্পর্শিত একটি জায়গার দিকে যাচ্ছি। হয়তো আপনার আর 10 মিনিটের মধ্যে চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়তে পারে। ও মুসল্লি ভাইয়েরা, বারান্দায় কথা হচ্ছে, কয় মিনিট? আমি একেবারে হৃদয় স্পর্শিত একটি জায়গাতে যাচ্ছি, টাচ করার চেষ্টা করতেছি মাত্র। আজকে বৃহস্পতিবার রাত, আপনার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়, আল্লাহ হয়তো আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলেন না আল্লাহ, হাত গোড় টান টান করুন, আল্লাহ। জুমার রাত, বলেন না জুমার রাত, কুরআনের মাহফিল, তোমার নবীর মুহাব্বতে তুমি আমাদেরকে মাফ করে দাও। আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, আল্লাহ তোমার ফরজ বিধান ছেড়ে দেব না, দেব না। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আমিন আমিন আমিন। হাত নামান। আমার প্রিয় ভাইরা,
কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ছোট ভাই যখন বড় ভাইয়ের কাছে দৌড়ায়া চলে যাবে, ছোট ভাই বিনায়া বিনায়া বড় ভাইয়ের কাছে বলবে, ভাই গোপালবাড়ি এলাকায় আমাদের বাড়ি ছিল, তুমি আমার বড় ভাই ছিল, আমাকে অনেক আদর করতে। আমরা 3 ভাই ছিলাম, বাবা ঈদের সময় আমাদেরকে 3টা জামা কিনে দিত। তুমি আমাদের পড়ালেখা করানোর জন্য নিজের পড়ালেখা বাদ দিয়ে বাবার সাথে পরের বাড়িতে কামলা দিয়েছ। আমরা স্কুলে যেতাম, ইউনিভার্সিটিতে যেতাম, আমাদের শার্টগুলো ছিঁড়ে গিয়েছে, তুমি তোমার গায়ের শার্টটা আমাদেরকে দিয়ে বলতে, তোরা 2 ভাই আমার শার্টটা পর। আমি চাষা মানুষ, তোরা যদি খালি গায়ে কলেজে যাও আমার আর আমার বাবার ইজ্জত চলে যায়। বড় ভাই তুমি পড়ালেখা না করে আমাদেরকে পড়ালেখা করালে, তুমি নিজে নতুন জামা না পইরা আমাদেরকে তুমি নতুন জামা পরাইছ। ও ভাই আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। ওই সময় বড় ভাই ডাক দিয়ে বলবে, হাসরের ময়দানের প্রচন্ড তাপ, হাসরের ময়দানের উত্তাপ আজকে আমার মেমোরিটাকে ডিলিট করে দিয়েছে। দুনিয়াতে যে আমার ভাই ছিল আমার মনেই নাই। যারে যা যাম এখান থেকে দূরে সরে চলে যা, আমার ইয়া নাফসি, আমার ওই সময় দৌড় দিয়ে চলে যাবে অসহিবাতিহি, চলে যাবে বন্ধু বান্ধবের কাছে, স্ত্রীর কাছে, বলবে তুমি না আমার বন্ধু। একসাথে বরাট বাজারে ঘুরতাম, রাজবাড়িতে শঙ্করের দোকানের কত মিষ্টি খেয়েছি, আমরা কত চপ খাওয়ার জন্য ঘুরেছি, বন্ধু বান্ধব আড্ডা দিয়েছি। আজকে একটা নেকি আমার কম পড়ে গিয়েছে, বন্ধুর একটা নেকি আমাকে দাও। বন্ধু বলবে, তোর মতো কোনো বন্ধু আমার দুনিয়াতে ছিল আমার মনেই হয় না। স্ত্রীর কাছে পাগলের মতো একটা দৌড় দিবে, স্ত্রী বলবে, আমি তো তোমাকে চিনি না, আমার তো কোনোদিন বিয়েই হয় নাই। ওই সময় পাগলের মতো একটা দৌড় দিবে, অবানি সন্তানের কাছে যাবে, সন্তানের কাছে বাবা পাগলের মতো কাঁদবে আর বলবে, সন্তান রে, তোরে মানুষ করতে গিয়ে কত ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, একটা নেকি আমারে দাও। সন্তান ডাক দিয়া বলবে, কে তোমার সন্তান? তুমি কারের সন্তান বইলা ডাকো? আমার তো দুনিয়ায় কোনো বাবা ছিল না। বাবাই পাগলের মতো কানবে, পাগলের মতো এবার আর কোনো জায়গা পাবে না, দৌড়াইবে ও আবি, বাবার কাছে যাবে, বাবাকে ডেকে ডেকে বলবে, বাবা গো, তোমার কি মনে পড়ে না আমরা 3টা ভাই ছিলাম, আমি তোমার বড্ড আদরের ছিলাম। মায়ের সন্ধ্যাবেলায় আলু আর ডিম রান্না করতো, আমরা সন্ধ্যাবেলায় আলু দিয়া খেয়ে ঘুমায়া পড়তাম। তুমি বাজার থেকে এসে আমাদের 3 ভাইকে টেনে উঠাতে, ঝালের আলুটা খেতে পারতাম না, পানি দিয়ে ধুয়ে তুমি আবার আমাদের 3 ভাইকে গালে তুলে খাওয়াইতে। শেষ পর্যন্ত তুমি ঝোল দিয়ে ভাত খাইতে, ডিম আর আলু তোমার নসিবে জুটত না। বাবা আমি তোমার সেই সন্তান, আমি তোমার সেই সন্তান। বাবাই ডেকে বলবে, রে তোর কথা শুনে মনে হয় সন্তান হওয়াটা বড় কষ্টের বিষয়, বাবা হওয়াটা বড় কষ্টের বিষয়, আমি তোরে চিনি না, যা 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 আজকে আমার সামনের থেকে বিদায় হয়ে যা। ওই সময় সন্তান পাগল পাড়া হয়ে, আমি আর আপনি পাগল পাড়া হয়ে 2টা হাত আল্লাহর আরশে আজিমের দিকে দিয়ে বলবো, আল্লাহ আজকে আমার যাবার মতো কি আর কোনো জায়গা নাই, তাহলে আমি কি করব? আল্লাহ ডেকে বলবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই আমার রহমত থেকে নিরাশ হইয়া যাইও না। কেউ যখন আজকে হাসরের ময়দানে তোর কোনো উপকার করতে পারল না, ওয়া উম্মিহি, ওই যে দেখো তোমার মা, মা মা, একবার বলেন না মা, হয় নাই বলেন না মা, আবার বলেন না মা। এ দুনিয়ায় যার মা নাই তার চাইতে এত কপাল পোড়া আর কেউ নাই। আল্লাহ ডেকে বলবো, ওই যে দেখা যায় তোর মা, একটু যা তোর মায়ের কাছে যা। আমি আর আপনি পাগলের মতো ইয়া নাফসি করতে করতে মায়ের কাছে দৌড়াবো। আউলা কেশ বাউলা বেশে মাকে যখন ডাকবো, মা মা মা, মা চুলগুলো সরাইয়া বলবে, কে তুমি? আমাকে ডাকবে। কয়, মা তুমি আমাকে কি চেনো না? আমি তোর আবু বকর, আমি তোর আব্দুল জালিল, আমি তোর আলমগীর, আমি তোর ওয়াসিম। মা বলবে, আজকে হাসরের ময়দানের উত্তাপ,
তামার তৌরি হাসরের ময়দান আমার ব্রেইনটাকে ফরমেট করে দিয়েছে, আমি তোরে চিনি না। সন্তান বলবে মা গো 10 মাস 10 দিন তুমি পেটের মধ্যে রেখেছো, 8-9 হাজার বার তোমারে লাথি দিয়েছি, তোমার শরীরের রক্তগুলো খেয়ে খেয়ে তোমার যৌবনটা নষ্ট করেছি। 2.5 বছর মা তোমার দুধ খেয়ে খেয়ে তোমার স্তন শুষে শুষে তোমার যৌবন শেষ করেছি। যেই দিন দুনিয়াতে আসবো রে মা, ওই দিন তোর কলিজার উপর একটা লাথি দিয়ে তোর কলিজাটাকে ফাটাইয়া 2.5 কেজি ব্লিডিং হয়েছিল, ওই রক্তের উপর দিয়ে সাঁতরায়া সাঁতরায় আমি দুনিয়ায় আসছি রে মা। দুনিয়ায় এসে যখন এক উম্মি বলে ডাক দিয়েছিলাম, তুমি 10 মাসের প্রসব যন্ত্রণা, পেটে রাখার বেদনা, ডেলিভারির কষ্ট ভুলে আমার বুকের সাথে জড়াইয়া আমারে কত চুমা দিয়েছ। মা আমি তোর সেই সন্তান। মা তখন বলবে আমি তোরে চিনি না। সন্তান বলবে তোমার কি মনে নাই গো মা, তোমার এত কষ্ট দিয়েছি। বাবা তারপরেও রাগ করে নাই, এলাকার মানুষদের মিষ্টি খাওয়ানোর জন্য বাবা চলে গেছে রেলগেট হোসেন মিষ্টান্ন ভান্ডারে। বাবার সামর্থ্য ছিল না, হাওলাত কইরা 10 কেজি 600 টাকা কেজির মিষ্টি কিনে মানুষরে খাওয়াইছে। ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, যেই মার কলিজাতে লাথি দিয়ে রক্তের সাগরে সাঁতরায়া দুনিয়াতে আসছো, যেই বাবা তোমার উপরে রাগ করে নাই, কেমনে ওই মারে তোমরা কষ্ট দাও আমার বুঝে আসে না। ও যুবক ভাইরা, কেমনে ওই বাবারে তোমরা কষ্ট দাও আমার বুঝে আসে না। আজকের মাহফিল থেকে আমি শায়েখ আবু বকরের কাছে ওয়াদা দিয়ে যাও, মা বাবাকে আর কষ্ট দিব না। রাজি আছো যারা যারা? 2টা হাত টান টান কইরা আল্লাহরে দেখাও তারা। একবার বলেন আল্লাহু আকবার, হাতগুলো টান টান করে বলেন আর মাকে কষ্ট দেব না। 3 বার বলেন আল্লাহু আকবার, 3 বার বলেন আল্লাহু আকবার। বলেন না, আরো জোরে বলেন না। হাতগুলো নামান। আহারে এই যে আমাদের খোরশেদ সাহেব ভাঙ পড়ে, একজনের মাথার উপর একটা হাত বুলাইয়া দিয়ে একটু দুরূদ শরীফ পড়া দেন। দেখবেন এই সন্তানগুলো দুরুদের বরকতে একদিন মা বাবার খেদমত করবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দানে মা চেনবে না, বাবা চেনবে না, আপন কেউ চেনবে না, কেউ পরিচয় দেবে না। ওই দিন যিনি আমাকে আপনাকে ভুলে যাবে না, তিনি আমার নবী, আমার নবী, আমার নবী। ওই নবী বলছেন হাসরের ময়দানে তোমাদের বন্ধু হবে নামাজ, নামাজ, নামাজ। কি আস্তে বলেন না, একটু জোরে বলেন না, একটু সুন্দর করে বলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা নামাজি হবে তারা ডান হাতে আমলনামা পাবে। ও মা, ও বোন, ওই নামাজ ছেড়ে দিও না। আগে নামাজ পড়ো, পরে কাজ করো। আগে নামাজ পড়ো, পরে কাজ করো। আমার বন্ধুগণ, ও নয়ন সুখবাসী গোপাল, ও নয়ন সুখবাসী গোপাল বাড়িবাসী, কারা কারা রাজি আছেন? হুজুর আজকে ওয়াদা দিয়ে যাই, বৃহস্পতিবার আপনি আলেম মানুষ, এই যে আমার হাতের দিকে তাকান, এই হাতে এ পর্যন্ত হাত রেখে 23 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। কয়জন? 23 জন। এইটা নিজের ব্যক্তিত্বের কথা বলি না রে, নয়ন সুখবাসী গোপাল বাড়িবাসী। এই হাতটা আল্লাহ কবুল করছে, এই জবান দিয়ে হজরে আসওয়াদে চুমা দিয়েছে। এই মুখ দিয়ে যতবার আমি নবমুসলিমদের কপালের মধ্যে চুমা দিয়ে বুকের সাথে জড়ায়া নেই, আমার মনে হয় আল্লাহ ওদের পাপযুক্ত বডিটাকে রিফাইন করে করে ওদের দেহটাকে আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চাদের মতো বানাইয়া দেয়। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন ইসলাম গ্রহণ করালেন 5টা চুমা দিয়েছিলেন। আমিও যখন মুসলিমকে কালেমা পড়াই 5টা চুমা দেই। এই মুখ দিয়ে বহু নিষ্পাপ মানুষকে চুমা দিয়েছি। আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাই, আমি শায়েখ আবু বকর সিদ্দিক আপনাদেরকে বলে যাই, আগে নামাজ পড়ে কাজ। আগে নামাজ পড়ে, সবাই বলেন না আগে নামাজ তারপরে। এই জন্য আমার কাছে বলুন আগে নামাজ পড়ে কাজ।
কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। আল্লাহর নবী বলেছেন মান আদ্দা সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামস খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। কয়টা? আর একটু জোরে বলেন না। এই 5টা পুরস্কারের কথা বলতে 5 মিনিট লাগবে, কষ্ট হবে, খুব কষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজে কয়টা পুরস্কার? 1 নম্বরে জীবিকার তাগিদ আল্লাহ দূর করে দেবে। 2 নম্বরে পুলসিরাতের রাস্তা আল্লাহ পার করায়া দেবে। পুলসিরাতের পুল পার হইতে সময় লাগবে কতটুকু? 1 বছর। 30,000 বছরের রাস্তা, কিন্তু নামাজিদের পার হইতে সময় লাগবে বিজলি চুমকাইলে যতক্ষণ লাগে ঠিক এতক্ষণ সময়ের মধ্যে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। 4 নম্বর আমল নামাটা ডান হাতে দেবেন। কোন হাতে? কোন হাতে? এই ডান হাত আমল নামা সান। তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? নামাজ পড়ো মৌলবী, নামাজের কি রাখো ডর। গান গায় না এরকম? খবরদার, এই মারেফাতের সম্রাট এদের পিছনে দৌড়াবেন না। এরা ইমান আমল শরীয়ত মারেফাতের নামে মুসলমানদের ইমান নষ্ট করে, ঠিক কিনা? খবরদার, এদের পিছনে যাবেন না। হক্কানি পীরদের পিছনে দৌড়াবেন, আলেমদের পিছনে যাবেন, মসজিদে আসবেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন। পড়ুন আমিন। 5 নম্বর আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না মারহাবা। এইবার বলেন পুলসিরাতের পুল কয় হাজার বছরের রাস্তা? আরো জোরে বলেন। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। আমি নিজে পার করিব উম্মত আমার। আল্লাহ বলেন গো নবী কান্দিও না আর, নামাজিরে পার করিব জিম্মাতে আমার। এইবার বলেন দেখি, বলেন নামাজিরে পার করবেন কে? আর একটু জোরে বলুন না কে? সেই নামাজ কি আমরা ছাড়তে রাজি আছি? না না, নামাজ ছাড়বো না, জাহান্নামে যাব না। পুলসিরাত কেটে আমরা জাহান্নামের ভিতরে পড়ব না। আজ থেকে আর নামাজ ছাড়বো না। কারা কারা নামাজ ছাড়বো না রাজি আছেন? যারা 2টা হাত আবার শেষবারের মতো তুলে দেখান তারা। হাত টান টান করেন। এইবার আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরার নাম সূরা তাহা 132 নম্বর আয়াত, ওয়া আমুর আহলাকা বিসসালাম ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার পরিবার পরিজনদেরকে নামাজের দাওয়াত দাও। এইবার বলেন আপনারা আমার কি? আপনারা আমার কি? পরিবারের লোক, কাছের মানুষ। এই জন্য আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা তুতরুকিস সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিল্লাহ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় থাকে না। বলেন নাউযুবিল্লাহ। এইবার বলেন যারা মারেফাতের সম্রাট ওরা আল্লাহর জিম্মায় না শয়তানের জিম্মায়? আস্তে বলেন, আস্তে বলেন। আল্লাহর নবী আবার বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আও মুশরিক তারকুস সালাত। খাঁটি মুসলমান মুশরিক কাফেরের মধ্যে 1 নম্বরের পার্থক্য হচ্ছে নামাজ। কি কি সুন্দর করে বলেন না কি? আল্লাহর নবী বললেন আফদলুল আমালি আমালাস সালাত। সবচাইতে উত্তম আমলের নাম হইল সালাত। সালাত একবার আওয়াজ দিয়ে বলতে পারবেন কি? নামাজ। এইবার আল্লাহর নবী আবার বললেন মান হাফাযা আলাইহাস সালাতা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি যত্ন সহকারে নামাজ পড়বে, কিভাবে? নাকি আল্লাহু আকবার সোনার বেলা সামি আল্লাহু লিমান হামিদা এইভাবে না, সুন্দর করে যে ব্যক্তি নামাজ পড়বেন আল্লাহর হাবিব বলল নামাজ তার জন্য নূর হবে। কি হবে? আরো জোরে বলেন। নামাজ তার জন্য দলিল হবে।
নামাজ তার জন্য নাজাতের অনন্য মাধ্যম হয়ে যাবে। ওমান লাম ইউহাফাজ আলাইহা, আর যেই ব্যক্তি যত্ন সহকারে নামাজ পড়বে না, লাম ইয়াকুল্লাহু নূরা, নামাজ তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানা, নামাজ তার জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, নামাজ তার জন্য কিয়ামতে নাজাতের কোনো মাধ্যম হবে না। ওয়া হাশারা মাআ ফিরআউন, তার হাসর হবে ফিরআউনের সাথে। মারেফাতের গান গায় যারা, যাদের নামাজ রোজা লাগে না, বলেন দেখি, বলেন ওদের হাসর কার সাথে? ও হামান কার সাথে? এরপরে আবার বলি ও করুন কার সাথে? ও উবাই ইবনে খল কার সাথে? তাহলে যারা নামাজ পড়ে না তাদের জাহান্নাম হবে ফিরাউনের সাথে, আর যারা নামাজ পড়ে তাদের জান্নাত হবে আল্লাহর নবীর সাথে। জোরে বলা যাবে কি মারহাবা? এই যে আমি সর্বশেষ আয়াত দিয়ে কথা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে আমাকে আপনাকে হেফাজত করে। এই জন্য নামাজ পড়লে সেই ব্যক্তি খারাপ কাজ করতে পারে না। এই জন্য গুনাহ থেকে, খারাপ কাজ থেকে বাঁচার জন্য আজকেই নামাজি হওয়ার দরকার আছে না না? এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন সূরা নিসা 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন দুনিয়ার মুমিন মুমিনা নারী পুরুষ তোমরা শোনো, যারা প্রকৃত পক্ষে মুমিন নারী পুরুষ হয় তারা ওয়াক্ত মতো নামাজ পড়ে। কি পড়ে? নাকি জোহরের নামাজ আসরে পড়ে, নাকি একসাথে 4 ওয়াক্ত পড়ে? এই জন্য দেখবেন অনেকেই কাজা করে। নামাজ কাজা করবেন না মা বোন, কাজের দোহাই দিয়ে নামাজ কাজা করবেন না। আর যারা মুমিন হিসেবে দাবি করেন আজকের থেকে আমরা ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ পড়া কি? সবাই বলেন নাকি? নাকি নফল? আর ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আজকের থেকে আমরা ওয়াক্ত মতো নামাজ পড়ার একটা নিয়ত করে ফেললি, আল্লাহ তৌফিক দান করে পড়ুন আমিন। আমাদের মরহুম সিরাজ আলী শেখ সহ এত অঞ্চলে যত কবরবাসী আছে প্রত্যেকের রুহের মাগফিরাত কামনায় কবরবাসীদেরকে সালাম জানান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল